বিশ্বজয়ের পর কলকাতায় রিচা ঘোষ, সিএবির তরফে দেওয়া হলো সম্বর্ধনা। সোনার ব্যাট বল তার হাতে তুলে দেওয়া হলো। 34 লক্ষ টাকা পুরস্কার সিএবির। সম্বর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী সৌরভ গঙ্গোপাধ্যায়। ঝুলন 34 লাখ টাকা রিচা ঘোষকে ফাইনালে 34 রানের জন্য। পরের পর পুরস্কার এত ডিজার্ভিং রিচা। যখনই আমি নেটসে ব্যাটিং করি বা ওপেন নেটস করি, ওখানে আমি সবসময় আমরা টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে, কত বলে। আই থিঙ্ক ওটা আমাকে অনেক হেল্প করে। আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে। সবাই ভালোবাসে আমার ছয়গুলো মারতে, তো আমার আরও ভালো লাগে আরও জোরে মারার। বেশি করে আমি প্র্যাকটিস করি ওই 6 কী করে মারতে হবে। অ্যান্ড প্লাস আমাকে মেনলি বল চুজ করাটা বহুত ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কেন কি যদি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না। তো আমি বল চুজটা ইম্পর্ট্যান্ট, ওটা বেশি ফোকাস করি। অবভিয়াসলি অনেক প্রেশার থাকে, বাট স্পেশালি আমার জন্য প্রেশার নেওয়া আরও ভালো লাগে। আমার যত প্রেশার থাকে তত ভালো খেলি, তো আমি প্রেশার নিতে ভালোবাসি। তো বাট আমি সবসময় নিজেকে ঠান্ডা রাখি, নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে, তো কী হয় আমরা ফোন থেকে দূরে থাকি। বিশ্বজয়ী রিচা ঘোষকে আজ সিএবিতে সম্বর্ধনা দেওয়া হলো, তার হাতে সোনার ব্যাট বল তুলে দেওয়া হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ আরও বিশিষ্টরা। প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী তিনিও উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে। ওয়ার্ল্ড কাপ জেতা ইজ আ স্পেশাল মোমেন্ট ইন লাইফ। আমি ভারতের ওই 3টে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ক্যাপ্টেন ছিলাম, আমি 3টেই রানার্স আপ হয়েছি। সেই জন্য ওয়ার্ল্ড কাপ জেতার কি আনন্দ, ওয়ার্ল্ড কাপ জেতার কি অনুভূতি, সেটা রিচাই ভালো বলতে পারবে। রিচা যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে, 6 নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে, সেটা সবচেয়ে ডিফিকাল্ট। আর কারণ ওই এমন একটা সময় যেখানে তুমি পাবে বল কম আর তোমাকে রান করতে হবে সবচেয়ে বেশি। সেই জন্য রিচাকে এত কঠিন কাজটা এত সহজভাবে ভারতীয় টিমের জন্য এতদিন করে এসছে, তার ভ্যালিউ ইন্ডিয়ান টিমে স্মৃতি হারমান কারোর থেকে কম নয়। তাই রিচাকে একটা খেলোয়াড়ের তরফ থেকে, সিচুয়েশনের পারফরমেন্সের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। তোমার কেরিয়ার সবই শুরু। মহিলা ক্রিকেট যে জায়গায় পৌঁছেছে, আগামী 4, 5, 6 বছরে আরও ওপরে যাবে, আরও তোমার সুযোগ হবে, আরও খেলার সুযোগ হবে, আরও পারফর্ম করার সুযোগ হবে। তুমি যাতে তোমার এই সমস্ত সুযোগ কাজে লাগাতে পারো, আর আরও নাম, আর একদিন ঝুলনের মতো, আর একদিন আমি চাইবো যে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন। তার সময় আছে, তার সময় আরও 22 বছর বয়স তোমার। তাই আমাদের সবার তরফ থেকে তোমাকে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। প্রথম শিলিগুড়িতে যাই আন্ডার 15-16 ট্রায়ালের মতন করে, সেখানে প্রথম একটা বাচ্চা মেয়েকে দেখি। আর দেখে এসে আমি প্রথম কথাটা বলি যে আমাদের কাছে কিন্তু প্রচুর ট্যালেন্টেড ক্রিকেটার আছে, যাদেরকে যদি একটু ভালোভাবে যদি সাপোর্ট করতে পারি তাহলে ডেফিনেটলি ভবিষ্যতে তারা দেশের হয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। অ্যান্ড বলতে বলতে তার কিছুদিন পরেই আস্তে আস্তে আমরা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম দিয়ে শুরু করি। রিচার মতন অনেক মেয়েরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আসে, সেইখান থেকে আমার রিচার সাথে প্রথম পরিচয়। আর রিচা এত ট্যালেন্টেড, এত স্ট্রং একজন ক্রিকেটার, আমার দেখা ওই বয়সে কোনো প্লেয়ারকে আমি দেখিনি। অ্যান্ড আমার দেখা এখনও পর্যন্ত বাংলার সেরা প্লেয়ার, কারণ এই মুহূর্তে সব কটা ট্রফিও জিতেছে। এটাই বলবো যে রিচা, এই জার্নিটা তোমার এখানে শুরু হলো, এখান থেকে জার্নিটা কিন্তু আরও অনেক বড়, আরও অনেক এক্সপেকটেশন বাড়বে। আশা করব এইখান থেকে আবার একটা নতুন জার্নি শুরু হবে। এইখান থেকে ইয়াংস্টারদেরকে ওরা মোটিভেট করবে, এনকারেজ করবে, যাতে ভবিষ্যতে আমরা যাতে আরও বেশি রিচার মতন সুপারস্টার প্লেয়াররা পাই, তাদেরকে যাতে আরও বেশি করে সেলিব্রেট করতে পারি।
ঋষা 34 লাখ ঘোষকে সংবর্ধনা জানানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শোনাব। ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবন পাত করেছেন, হয়তো একটুর জন্য যে জায়গাটায় পৌঁছতে পারেনি, রিচারা আজকে সেই জায়গাটায় গিয়ে পৌঁছেছে। ওদের কর্মের ফল আজকে ওরা তৈরি করেছেন, এবং যিনি সিলেক্ট করেছেন ওকে, শ্যামাদেবী, ইউ ডিজার্ভ অল অফ আস আওয়ার কনগ্র্যাচুলেশনস। এবং আমি রিচার সাথে সাথে তার বন্ধুরা, ফুল ইন্ডিয়ান টিম যারা আছে, প্লিজ কনভে আওয়ার কনগ্র্যাচুলেশনস টু দেম, উই আর প্রাউড অফ দেম। আমি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন সবটাই জানাচ্ছি তার কোচ, তার হেল্পার, তার বন্ধুবান্ধব এবং সর্বোপরি তার বাবা এবং মা, যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারত না। তাদের দান সবচেয়ে বেশি।